প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের অনলাইন ক্লাসে আসছি। শুরুতেই সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি সিদ্ধেশ তালুকদার, গণিত বিষয়ের প্রভাষক, সফিরউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সদর, সিলেট। আজ আমি গণিত বিষয়ের অর্থাৎ নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের 2 নম্বর ক্লাস মানে লেকচার নাম্বার 2 নিয়ে আসছি। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে একটু জেনেছিলাম, তার সূত্রগুলো সম্পর্কে কীভাবে আসছে তাও আমরা জেনেছিলাম। আজ আমরা শেষের দিকে যে 3টা সূত্র আমরা লিখে দিয়েছিলাম, আমি তোমাদের বলেছিলাম পরবর্তী ক্লাসে সেটা জিওমেট্রিক্যালি আমি প্রুভ করে দেখাবো। তো শুরুতেই আমি এই 3টা সূত্র কীভাবে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব তা নিয়ে আসছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই সেটা খুব ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি, ট্রাইগোনোমেট্রিক রেশিও। তাহলে চ্যাপ্টারটা হচ্ছে কি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও। যাই হোক, তো লাস্ট যে 3টা সূত্র ছিল তো আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব। যেমন প্রশ্ন আমরা এরকম লিখি, মানে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে এ নাম্বার, তো আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। কি ছিল আমাদের শেষের 3টা ফর্মুলা? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হচ্ছে এখানে 1। এটা আমরা প্রুফ করব। 2 নম্বর প্রমাণটা কি ছিল আমাদের? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর প্রমাণটা আমাদের কি ছিল? cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টা প্রমাণ কিন্তু আমরা এখন জিওমেট্রিক্যালি আমরা প্রুফ করব। তো জিওমেট্রিক্যালি প্রুফ করার জন্য আমরা যে কাজটা করব, তো প্রথমতই আমরা একটা সূক্ষ্মকোণ ড্র করে নিব। এক্স ও এ, এটা আমরা দিলাম এখানে থিটা একটি সূক্ষ্মকোণ। তো যাই হোক, তো আমি এগুলো এখন মুছে ফেলছি। আমরা 1 নম্বরটা প্রমাণ করব এখন। এটা প্রমাণ করার জন্য শুরুতেই আমরা যা লিখব, আমি 3টা প্রমাণ করব, একটা এটার মতো করে তোমরা বাকি 2টো প্রমাণ করতে পারবে। তবে অনেক অংশ বা আমি এখন যে প্রমাণ করব এখানে পরে বলবো তোমাদের, এটা আমি এখন বলে ফেলি, শুরু করে ফেলি আমরা এখানে। তো মনে করি এক্স ও এ ইকুয়াল টু থিটা একটি সূক্ষ্মকোণ। এরপরে আমরা লিখব ও এ বাহুতে পি যে কোনো একটি বিন্দু নেই, অর্থাৎ আমরা তার উপর একটা বিন্দু পি নিলাম। এখন পি এম লম্ব ও এক্স অঙ্কন করি যেন তা ও এক্স কে আমরা এখানে পারপেন্ডিকুলার একটা ড্র করলাম। এখানে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে ও এক্স কে এম বিন্দুতে ছেদ করে, ফলে আমরা একটা জিনিস এখানে খেয়াল করলাম, যেহেতু আমরা এখানে লম্ব অঙ্কন করছি তাহলে অবশ্যই সেটা হচ্ছে কি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যদি সেটা রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এখানে যে পিও এম যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা এখানে কি লিখব? ফলে পিও এম ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তা আমরা বুঝতে পারলাম এখানে। তাহলে আমরা একটা কি এখানে গঠন করলাম? পিওএম ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ আমরা এখানে গঠন করলাম। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ এটা, তাহলে আমি তোমাদের একটু মনে করে দিচ্ছি এখানে। তাহলে যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হবে কি আমাদের হাইপোটেনাস মানে অতিভুজ। আর যেহেতু এখানে থিটা কোণ আছে, থিটা কোণের বিপরীতটা কি হবে এখানে? বিপরীত বাহু বা লম্ব। আর অবশিষ্ট যে বাহুটা আছে সেটাকে আমরা সন্নিহিত বাহু বা ভূমি আমরা বলে থাকি।
তার মানে আমরা এখন লিখতে পারবো, এখন আমি এটা মুছে ফেলছি এখানে। এখন আমি যেটা লিখবো এখন পিথাগোরাস, মানে পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা জানি, যে উপপাদ্যটা আমরা ক্লাস 8-এও পড়ে আসছি। আমি তোমাদের একটু স্মরণ করে দিচ্ছি শুধু, মানে তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? ছিল এটা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এটাকে যদি আমরা শর্টলি বলি তাহলে এভাবে বলি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই জিনিসটা আমি এখন নিয়ে আসবো। তো আমরা লিখবো এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি এখানে? অতিভুজ স্কয়ার, তাহলে ওপি স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার, পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। এই আমি এখানে স্কয়ার দিয়ে দিলাম। এইটা আমি তোমাদের বলছিলাম, এখন বলবো না, একটু আগে, পরে বলবো। অর্থাৎ এই যে এইটুকু পর্যন্ত আমরা এখানে লিখলাম, এইটুকু পর্যন্ত এই যে তিনটা সূত্র প্রমাণ করার জন্য তোমাদের এইটুকু পর্যন্ত লিখতে হবে। এখন আমাদের শুধু এখানে আসবে, আমরা এখানে একটার জন্য একটা আমরা তিনটা লিখবো, তিনটা আলাদা আলাদা আমি এখানে প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিয়ে দিব। তাহলে এতটুকু পর্যন্ত থাকলো, এতটুকু পর্যন্ত আমাদের তিনটার জন্য লিখতে হবে। এখন এক নম্বরটা আমাদের কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা এটাকে কি লিখতে পারি? sin থিটা হোল স্কয়ার প্লাস cos থিটা হোল স্কয়ার। এটা sin থিটা। এই যে আমরা এটা মনে রাখার কৌশল দিয়েছিলাম, sin থিটা হচ্ছে কোন দুটি বাহুর অনুপাত। ও চলে আসছে আমরা এখানে লতিফ অতিশয় সাদাসিধে, লতিফ অতিশয় সাদাসিধে মানে লম্ব বাই অতিভুজ সমান sin। লম্ব বাই অতিভুজ, তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলে থাকি? লম্ব বলে থাকি। তাহলে এখানে লম্বটা হচ্ছে কি? এখানে পিএম, লম্ব বাই অতিভুজ পিএম বাই ওপি। সেম স্টাইল cos থিটা। দুই নম্বর লাইনটা আমাদের কি ছিল? ভূপেন্দ্র অতিশয় কঠোর, মানে ভূপেন্দ্র অতিশয় কঠোর। তাহলে ভূপেন্দ্র অতিশয় কঠোর মানে কি? তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে কি এখানে? ওএম বাই ওপি। এখন আমাদের সিম্পল ক্যালকুলেশন অর্থাৎ এলজেব্রিক ক্যালকুলেশন আমরা এখন করব। এখানে আমরা লিখব পিএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার। এখন আমি এই পাশে, তোমরা কিন্তু সমানের নিচে সমান দিবে, সমানের নিচে সমান দিবে, অর্থাৎ আমি এই পাশে তোমাদের করে দিচ্ছি সমানের নিচে সমান দিই। এখানে আমরা এলসিএম নিলাম, তাহলে পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। তাহলে এই যে ইকুয়েশন নাম্বার 1, এই যে ইকুয়েশন নাম্বার 1, তাহলে এই ইকুয়েশন নাম্বার 1 এ পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার সমান আমরা কি জানি? ওপি স্কয়ার। তাহলে পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার, তাহলে ওপি স্কয়ার আমরা এখানে দিয়ে দিলাম ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার। আমরা কোথা থেকে লিখছি? আমরা 1 নং হতে আমরা কি লিখবো এখানে? 1 নং হতে আমরা লিখলাম, 1 নং হতে আমরা সেটা লিখে ফেললাম। এটা কি হয়ে গেল? 1 হয়ে গেল। তার মানে আমরা এখন কি করব? সবার নিচে ফাইনালি আমরা কি লিখতে পারি? মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 নম্বরটা কিন্তু এখানে প্রমাণ করে আমরা ফেললাম। তো আশা রাখি শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই সেই আমরা যে জ্যামিতিকভাবে আমরা একটা সূত্র এখানে প্রমাণ করলাম সেটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন কথা হলো যে অন্যগুলা, যেমন আমাদের 2 নম্বর প্রমাণটা কি ছিল? একইভাবে তোমাদের সেই দুইটা কিন্তু হোমওয়ার্ক হিসেবে থাকলো। আমি তোমাদের একটু সহযোগিতা করতেছি। এখানে 2 নম্বরটা ছিল আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। অর্থাৎ এখানে কিন্তু এটা মাঝখানে একটা মাইনাস আসবে। যদি মাইনাস আসে এখান থেকে আমরা পক্ষান্তর করে নিয়ে নিব। অর্থাৎ যদি আসে ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার, তাহলে ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার জায়গায় আমরা কি বসাতে পারবো? ওএম স্কয়ার বসাতে পারবো। যদি আসে ওপি স্কয়ার মাইনাস ওএম স্কয়ার, তাহলে এটা এগুলো আমরা কি বসাতে পারবো? পিএম স্কয়ার বসাতে পারবো। তাহলে একইভাবে আমরা পুরোপুরি একইভাবে আমরা কি করতে পারবো? বাকি দুইটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। সেই দুইটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, তোমরা সাথে সাথে সেটা করে ফেলবে। এখন আসো আমি তোমাদের আজকের ক্লাসে আরো কিছু আমরা বইয়ের কিছু অঙ্ক করে দিচ্ছি। যেমন তোমাদের বইয়ে সহজ, একেবারেই সহজ, যেমন 2 নম্বর অঙ্ক আছে কি? এখানে সাইনের সমান দেওয়া আছে 3/4। আমি লিখে দিচ্ছি এখানে
আমাদের 2 নম্বর, আমি 2 নম্বর না করে পরেরটা আমরা করে দিচ্ছি। একটু দেখি, যেমন 4 নম্বর অঙ্ক আমরা কোনটা করতেছি, অর্থাৎ অনুশীলনী হচ্ছে, আমরা অলরেডি চ্যাপ্টারে চলে আসছি 9.1। আমরা এখানে কি লিখব, 9.1 4 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে এখানে লিখছে, তো অবশ্যই তোমরা বইটার সামনে নিয়ে বসো, তো আমরা আরো তাড়াতাড়ি করতে পারবো। এখানে বলেছে তারা এবিসি সমকোণী ত্রিভুজের ত্রিকোণ সমকোণ, অর্থাৎ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা তারা বলছে। তারা বলে দিচ্ছে আবার কি, ত্রিকোণ সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে কি আমাদের সমকোণ। আবার তারা কি বলে দিল, AB = 13 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার। এই AB = 13 সেন্টিমিটার, এটা কিন্তু কি বলেছে তারা, 13 সেন্টিমিটার, আর BC = 12 সেন্টিমিটার অলরেডি তারা বলে দিয়ে দিচ্ছে আমাদের। আর সি কোণটা হচ্ছে সমকোণ। আবার বলছে কোণ ABC = থিটা, মানে এই কোণ ABC সমান আমাদের কি বলছে, থিটা বলছে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব, শুরুতেই আমাদের যা যা বলছে তা আমরা লিখে নিব, যা যা বলেছে তারা তা আমরা লিখে নিব। আমরা লিখব ABC ত্রিভুজে ত্রিকোণ 90 ডিগ্রি, আর কি বলছে AB = 13 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার, আর কি বলছে কোণ ABC = থিটা, এবং কোণ ABC = থিটা। এই আমরা আমাদের কিন্তু যা বলেছে তারা তা আমরা লিখে নিলাম। এখন তোমাকে বের করতে বলছে এখানে sin থিটা, cos থিটা ও tan থিটার মান, অর্থাৎ তিনটে ত্রিকোণমিতিক অনুপাত তারা দিয়ে বলছে এগুলা মান বের করো। তার মানে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে হলে তোমাদের এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মানও কিন্তু আমাদের জানতে হবে। তার মানে আমরা কিন্তু দুইটা এখানে দেওয়া আছে, তাহলে 3 নম্বরটা বের করতে হবে। তাহলে স্বভাবতই আমাদের মাথায় কি চলে আসে, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একজনই আমাদের একটা সম্পর্ক দিয়ে গেছেন, পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা সেটা বের করে ফেলবো। তো আমরা এখানে কি লিখতে পারি, যেমন s², আমি এটা লিখিয়ে দিচ্ছি তোমাদের, টোটালি এটা কিভাবে হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি এটা লিখিয়ে দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট মানে অতিভুজ AB² = AC² + BC²। আমরা এখানে জানি না কি, AC² জানি না, তার মানে AB² - BC²। তাহলে AC² কি, AB হচ্ছে কত এখানে 13, আর BC হচ্ছে কত এখানে 12। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, 169 - 144, তাহলে ইকুয়াল টু কি আসছে, AC² = 25। ফাইনালি AC = 5 সেন্টিমিটার। আমরা AC কি বের করে নিলাম, 5 সেন্টিমিটার এখানে আমরা বের করে নিলাম। এখন তিনটি বাহুর মান আমরা বের করে ফেলছি, তাহলে ইজিলি আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, 6টা যদি আমাদের বের করতে বলে আমরা সবকটা এখানে ইজিলি বের করে নিতে পারবো। কোন কৌশলের সাহায্যে, ওই যে আমরা শিখেছিলাম 3টা লাইনের একটা কৌশল ছিল, এই কৌশলের সাহায্য নিয়ে। তো আমাদের এখানে বের করতে বলছে কিন্তু sin cos tan, অর্থাৎ 3টা মেইন অনুপাত তারা বের করতে বলছে আমাদের। তো আমরা খুব সহজে এখানে বের করে ফেলবো। sin থিটা হচ্ছে কি ছিল আমাদের, আমি আবার তোমাদের মনে করে দিচ্ছি, লতিফ অতিশয় সাদা সিরিয়াল, লতিফ অতিশয় মানে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে AC, আর অতিভুজ হচ্ছে এখানে AB। তাহলে AC = কত আসছে এখানে 5/13। cos থিটা সেম স্টাইল, ভূপেন্দ্র অতিশয় কঠোর, ভূপেন্দ্র অতিশয় মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত এখানে আমাদের, সহজে লিখে ফেলি 12/13, এত কিছু লেখার দরকার নাই। tan থিটা লম্ব বাই অতিভুজ মানে লতিফ ভূপেন্দ্র পিছনে টেটে করে, লম্ব বাই অতিভুজ লম্ব বাই ভূমি 5/12। এই হলো আমাদের आंसर। তো এই স্টাইলের অঙ্ক যদি আরো থাকে, এখানে আছে তোমাদের 2, 3, 4, 5 উদাহরণে কিছু অঙ্ক আছে, বা নিজের অঙ্ক তৈরি করে তোমরা করতে পারবে, তোমরা এগুলো করে নেবে। তো আমরা আরেকটা নিয়ম এখানে দেখাচ্ছি আমরা, তোমার 6 নাম্বার তোমাদের বইয়ে 6 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি অবশ্যই তোমরা এগুলো ভালো করে বুঝতে পারছো। আর আমি আরেকটা অঙ্ক করে আজকে এই ক্লাসটাও আমি শেষ করে দিব। তো 6 ক একেবারে সহজ,
6 আমাদের প্রমাণ করতে বলছে, আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড। নিয়মগুলো তুমি কি মানে খেয়াল করবে কি করে শুরু করতে হয়। 1/sec স্কয়ারে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে 1/cosec স্কয়ারে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/sec হোল স্কয়ার দিতে পারি প্লাস 1/cosec হোল স্কয়ার দিতে পারি। এখানে কিন্তু আমরা কিন্তু থিটা ইউজ করেছিলাম, আমরা যখন সূত্রগুলো লিখেছিলাম বা ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর মধ্যে যে সম্পর্কগুলো আমরা লিখেছিলাম, এগুলো কিন্তু আমরা থিটার সাথে কোণ লিখেছিলাম আমরা থিটা। এখানে কিন্তু এ দেয়া আছে, তো 1/sec এ, তাহলে সেকটা কার বিপরীত ছিল, cos এর বিপরীত ছিল। সো আমরা এখানে লিখতে পারি cos a, বাট এখানে স্কয়ার আছে, স্কয়ার যেহেতু আমরা শিখেছিলাম কার উপর হবে না, এই কোণের উপর হবে না, তাহলে cos স্কয়ার a 1/cosec a। cos একটা কার বিপরীত ছিল, sin এর বিপরীত ছিল। সো আমরা এখানে কি লিখব, sin স্কয়ার a। তার মানে আমরা যদি এটাকে ঠিক আমরা যেভাবে আমরা জানি সূত্রটা 1 নম্বর ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা আজকের ক্লাসেই তোমাদের আমরা জিওমেট্রিক্যালি প্রুভ করে দেখিয়েছি। তো এখানে কি আছে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার এগুলো আমরা কি জানি 1। সো আমরা রাইট হ্যান্ড সাইডেও এখানে বের করে ফেললাম। ফাইনালি আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এগুলো তোমাদের খেয়াল করতে হবে, একটা অঙ্কের সৌন্দর্যতা কিভাবে বৃদ্ধি পায় সেই জিনিসটা তোমাদের খেয়াল করা উচিত এবং তা মনে রাখতে হবে। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হয়ে গেল, আমাদের প্রমাণ করতে বলছে, আমরা এখানে দিয়ে দিব প্রুভড। তো আজকে আমার এই অনলাইন ক্লাস এ পর্যন্তই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তো আমি আবারও সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ দিচ্ছি, আর পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।